আজ তোমাদের সাথে শেয়ার করব এক নতুন রেসিপি, আর সেটা হচ্ছে পাকা আমের আমসত্ত্ব। আমসত্ত্ব খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তবে আমার না বেশ ভালো লাগে। চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করি। এখানে হচ্ছে 1 কিলো মতন পাকা আম নিয়েছি আমি। তো প্রথমে হচ্ছে আমি এই 1 কিলো আমটাকে ভালো করে ধুয়ে নেবো কাটার আগে, কারণ গায়ে অনেক নোংরা লেগে থাকে। আমগুলো বেশ পাকা থাকার কারণে বেশ রসালোও ছিল, তবে আম হচ্ছে দুটো নষ্ট বেরিয়েছে, যে কারণে হচ্ছে পরিমাণটা আমার অনেকটাই কমে গেছে আমের। তো এখানে হচ্ছে প্রথমে আমি আমের শাঁসটা বার করে নেবো চামচের সাহায্যে। তো আমি হচ্ছে মিক্সিতে একটু গ্রেট করে নিয়েছি, তবে মিক্সি ছাড়া আরও একরকমভাবে গ্রেট করা যায় যদি স্টিলের বড় ছাঁকনি থেকে থাকে। তো ওই ছাঁকনির মতো ঘষে নিলে আমের শাঁসটাকে অনায়াসে ভালো গ্রেড হয়ে যায়। তো আমার হচ্ছে এখানে আমের শাঁস সমস্ত বার করা হয়ে গেছে চামচের সাহায্যে। আর এবার হচ্ছে 1 থেকে 2 মিনিটের জন্য মিক্সিতে একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। এই যে এটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার হচ্ছে কড়ার মধ্যে একটু জাল দিয়ে নেবো। বেশিক্ষণ কিন্তু দিতে লাগবে না, 5 থেকে 6 মিনিট দিলেই হয়ে যাবে। আর দিয়ে দেবো এতে পরিমাণ মতন চিনি। তুমি যেরকম চিনির আন্দাজটা পছন্দ করবে মিষ্টিটা, তো তেমনভাবেই দিও। আর আমি এর মধ্যে দিয়েছিলাম অল্প একটু নুন স্বাদের ব্যালেন্সটা করার জন্য, যেটা আমি স্কিপ করে গেছি এই ভিডিওর মধ্যে। এবার হচ্ছে এই থালার মধ্যে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিলাম, যাতে এটা শুকিয়ে গেলে অনায়াসে উঠে যায়। আমি তো প্রায় 1 কিলো মতো আম নিয়েছিলাম, কিন্তু তার মধ্যে তো দুটো আম প্রায় নষ্ট হয়ে গেছে, কিন্তু তার থেকে খুব অল্প একটুই আমের শাঁসটা পেয়েছি। তো এখানে হচ্ছে আমার থালা রেডি করা হয়ে গেছে আমসত্ত্ব বসানোর জন্য। 4টে থালা মতন হয়েছে ছোট বড় মিলিয়ে, আর এটা শুকনো করতে 2 দিন মতন সময় লেগেছে। এই যে শুকিয়ে গেছে। আমের এই জায়গাটা একটুখানি কালো হয়েছে, মানে আমসত্ত্বর মধ্যে কেন হলো বুঝতে পারলাম না। তো এখানে হচ্ছে আমসত্ত্ব তো পুরো আমার রেডি। এবার হচ্ছে এটাকে পিস পিস করে কেটে নিলেই হয়ে যাবে আমসত্ত্ব আমাদের। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই আমসত্ত্বটা কিন্তু হুবহু দোকানের মতন। এখন তো হচ্ছে আমি প্লেটেও সাজিয়ে নিয়েছি, প্লেটে সাজানোর পর যেন দেখতে আরও বেশি ভালো লাগছে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা ফলো করে দিও।